মেহজাবিন চৌধুরী একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। মেহজাবিন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সাফল্যের পর বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তুমি থাকো সিন্ধু পারে নাটকে ছোট পর্দায় অভিষেক হয়। এরপর বড় ছেলে সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে মেরিল প্রথম আলো পুরস্কার সহ নানা সম্মাননা অর্জন করেন। বন্ধুরা, আপনাদের জানাতে যাচ্ছি মেহজাবিনের সেরা 6টি নাটকের নাম। আসুন শুরু করি। 6. শুধু তুমি। নাটকে এক উত্ত্যক্তকারী ছেলে হিরোইনকে বিরক্ত করলে সে প্রতিবাদ করে এবং চর মারে। ঘটনাটি কলেজে ছড়িয়ে পড়ে। তখন বিচার করতে আসে কলেজের সম্মানিত বড় ভাই, যিনি অন্যায় অবিচারে চুপ থাকেন না। তিনি উত্ত্যক্তকারীকে দুঃখ প্রকাশ করাতে বাধ্য করেন। এই ঘটনার পর থেকে হিরোইনের সাহস, আত্মসম্মান এবং ন্যায়ের পক্ষে অবস্থান বড় ভাইকে মুগ্ধ করে। ধীরে ধীরে তার চোখে হিরোইন হয়ে ওঠে এক অনন্য মানুষ। কিছুদিন পর বড় ভাই নিজেই হিরোইনের কাছে খোলাখুলি ভালোবাসার প্রস্তাব রাখে। 5. চারুর বিয়ে। নাটক চারুর বিয়ে এ বিদেশ ফেরত নায়ক হঠাৎ তার ফিয়ান্সে চারুকে ডেকে পাঠায়। চারু মনে মনে ভেবে নেয়, এবার হয়তো বিয়ের দিন ঠিক হবে। কিন্তু নায়ক শান্ত কণ্ঠে বলে, আমি তো ভাবারও সময় পাইনি, অথচ সবকিছু এমনিই ঠিক হয়ে গেছে। মেয়ের অভাব নেই, কিন্তু আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার না। মুহূর্তেই চারুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। চোখের স্বপ্ন ভেঙে পড়ে নিঃশব্দে। ভালোবাসা ছিল, তবুও দ্বিধা আর দায়িত্ব এড়াতে চায় নায়ক। চারু বুঝে যায়, ভালোবাসা শুধু অনুভব নয়, দায়বদ্ধতাও। শেষ পর্যন্ত কি হয় জানতে হলে দেখতে হবে এই নাটকটি। 4. রিলেশনশিপ। নাটক রিলেশনশিপ এর শুরুতেই নায়ক নায়িকাকে ছেড়ে দেয়, কারণ সে চায় আগে ক্যারিয়ার গড়তে। নায়িকা ভেঙে পড়ে, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গড়ে তোলে, নিজের কাজ, স্বপ্ন আর আত্মসম্মানকে গুরুত্ব দিতে শেখে। এরপর তার জীবনে আসে এক ভদ্র, স্থির ও যত্নশীল নতুন মানুষ। এই খবর শুনে নায়ক পাগলের মতো হয়ে যায়। অফিসে মন নেই, রাত জাগা, পুরনো ছবি দেখা, নায়িকাকে ফলো করা। সে একদিন সাহস করে দেখা করতে যায়। নায়িকা রেগে গিয়ে এক চর মেরে বলে, এই ভালোবাসা তখন কোথায় ছিল, যখন আমি চাইছিলাম তুমি পাশে থাকো? ঘর জুড়ে নীরবতা, শুধু ভাঙা হৃদয়ের প্রতিধ্বনি বাজে। 3. ফ্যাশন। নাটক ফ্যাশন এ নায়ক একজন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, যিনি নিখুঁত রুচি আর শৃঙ্খলার জন্য পরিচিত। একদিন নায়িকা তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আসে। নায়ক তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে ফ্যাশন কি? নায়িকা হেসে বলে, কাপড়ের এখানে সেখানে কচকচ করে কেটে দিলেই ফ্যাশন। নায়কের চোখে বিদ্রূপ জ্বলে ওঠে, সে তৎক্ষণাৎ তাকে ঝাড়ি দিয়ে বিদায় করে। কিন্তু নায়িকা হার মানে না। সে চুলে গুজে নেয় ড্রিম আর হোপের ক্লিপ, চোখে আত্মবিশ্বাস আর মনে জেদ নিয়ে আবার ফিরে আসে। ফ্যাশনের ভাষা না জেনে এসেছিল, এবার সে নিজের গল্প বলতে আসে, স্বপ্নের ফ্যাশন দিয়ে। নাটকটি দেখে হেসে লুটুপুটি খাবেন। 2. ও রাধা ও কৃষ্ণ। ও রাধা ও কৃষ্ণ নাটকটি বেশ কিছু আধুনিক প্রেম কাহিনী এবং পুরুষ মানুষের বেইমানির উপর তৈরি একটি বিশেষ নাটক। এখানে রাধা একটি প্রতীক, যে ভালোবাসে নিঃস্বার্থভাবে, আর কৃষ্ণ সেই পুরুষ, যে ভালোবাসার নামে খেলতে জানে। এই নাটকে দেখানো হয়েছে কিভাবে আজকের যুগেও অনেক প্রেমের পরিণতি হয় প্রতারণায়। পুরুষ মানুষের মনের রং বদলায়, আর নারীর ভালোবাসা রয়ে যায় সত্যিকারের। এই নাটক শুধু প্রেমের কথা বলে না, বলে বেদনার, ধোঁকার, আর এক নারীর আত্মচেতনারও। এটি একটি সময়োপযোগী নাটক, যা দর্শকদের নাড়া দেয়। 1. প্রতিদিন। নাটক প্রতিদিন এক আবেগে গড়া গল্প, যা হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে। নায়ক নায়িকার বিচ্ছেদ হয়, তবু প্রতিদিন রাত 11টায় নায়ক ফোন করে, শুধু বলে, এমনি। একদিন নায়িকা জানায়, তার বিয়ে ঠিক হয়েছে। সে বলে, নিজেকে আটকে রেখো না, জীবনকে নতুন করে ভাবো। নায়িকা বিয়ে করে ফেলে। সব কিছু বদলে যায়, শুধু বদলায় না নায়কের অভ্যাস। সে আর ফোন করে না, কিন্তু প্রতিদিন নায়িকার বাসার নিচে এসে দাঁড়ায়, শুধু একবার দেখার আশায়। না কিছু বলে, না কিছু দাবি করে। নাটকটি আপনার চোখে জল এনে দেবে। এটি দেখায়, ছেড়ে যাওয়া মানে সব শেষ নয়। সম্পর্ক হয়তো ভেঙে যায়, কিন্তু ভালোবাসা কোথাও থেকে যায়, প্রতিদিন। বন্ধুরা, শেয়ার করলাম মেহজাবিনের আমার পছন্দের 6টি নাটক।
নাটকগুলো দেখুন আর আমাকে কমেন্টে জানান কোন নাটকটি আপনাদের সবথেকে ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।